শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, আমার দিদি ভাই, আমার বোনেরা সবাইকে জানাই, যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো থেকো। আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা তোমরা একটু দেখে আমার একটু পাশে থেকো। আর আজকে শুক্রবার, আর দেখো আমি একটু ঝেড়ে নিচ্ছি, কেন একটু না ঝাড়লে এবারে ঘরদোরগুলো একদম দেখা যায় না। আর টিনের ঘরে না খুবই নোংরা হয় গো, টিনের ঘরে না এই যে কাঠের না, আর কাঠের এই ফাঁকগুলোর মধ্যে না একদম নোংরা থাকে। তো এই যে বারুন দিয়ে ওপরের নোংরাটা উঠে যাচ্ছে, কিন্তু এই যে ঝাঁটা দিয়ে যদি আমি পরিষ্কার করতাম না, ঝাঁটা দিয়ে না ওই কাঠের ফাঁকগুলোর মধ্যে যেন নোংরা ঢুকে ঢুকে থাকে। তো এখন আর সময় নেই, এমনিতেই এই যে দুদিন একটু দেরি করে করেই উঠছি। আর মেয়ে উঠে গেছে পড়তে, সকালবেলা গেছিলো, তো মেয়ে আসেনি। আর ধরো মেয়ে গেছে তখন আমি উঠিনি, তো বাইরে ঠাইরে থেকে এসে বসে বসে ভিডিওটা এডিট করলাম। তারপরে এই যে দেরি করে উঠলাম, ভিডিওটা এডিট করে ভিডিওটা সেভ টেভ করে তারপরে এই যে কাজে হাত দিয়েছি। আর একটু দেরি করে নামলে তো এখন তো তোমাদের দাদাভাই নেই, আর কাজের চিন্তা নেই। এদিকে আমার বিড়ির কাজটা এখন করতে পারছি না, ধরো ব্যথা বিষের জ্বালায়, ঘাড় ব্যথার জ্বালায়, ওই জন্য ঠান্ডাও লেগে যায়, একটু দেরি করেই নামছি। আর এই যে ঘরটা একটু বাড়ি দিয়ে নিলাম, এখন শোকেসটা মুছছি। তো দেখো আমি শোকেসটা মুছছি, কিন্তু এখন কলিং দিয়ে মুছলাম না, তো একটু কাজগুলো দাগ দাগ থেকেই গেল। তো পরে আবার একটু কলিং দিয়ে মুছবো না। আর এই যে জানলা ঠান্লাগুলো মুছবো, বাসনের ঝুড়িটা, বাসনগুলো ওপরের বাসনগুলো মোছা হয়ে গেছে, বাসনের ওপরে যেই থালগুলো থাকে ওপরে, আর সব মুছে কুচে নেবো একদম। আর দেখো আমি দরজাটা দিয়ে রেখেছি, কেন বলো তো, দরজাটা না দিয়ে রাখলে না এদিককার জিনিসগুলো দেখা যায় না, ওই জন্য দরজাটা দিয়ে রাখতে হয়। আর যখন কেউ না থাকে, এমনিতে আমার দরজা দিয়েই কাজ করতে হয় গো, একা একা যখন থাকি। কেন হনুমানটা না আগে এতটা ঘরের দিকে, আর একবার নজর পড়ে গেলে ওদের আর সরানো যায় না, ওরা এখন তাক পেলেই ঘরে ঢোকার চেষ্টা করে জানো। এই যে মাঝে মাঝে কয়দিন এরকম হলো জানো, ঘরের সামনে আসে আর আমি না হাউমা করে জোরে চিল্লাই উঠি আর দেখি চলে যায়। সেদিনকে একদম সন্ধ্যা হয়ে গেছে, একদম ঘরের সামনে, আমি ভাবছি কে আসছে, আমার ছোটো মেয়ে পড়ে আসলো নাকি, তো দেখি হনুমান, তো চিল্লানোতে চলে গেছে। আর দেখেছো জল না আসলে না আজ খুব অসুবিধা হয়ে যাবে, তো জল ফুরিয়ে গেছে আমার, যা আছে আজকে হয়ে যাবে, কেন আমার উপরে ডিডামে না থাকলে ওই যে নিচে কলের ওখানে যা জল আছে হয়ে যাবে। জল তো খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু আমার গলা শুকায় যায়। আর রাতে না খুব জল তেষ্টা পায় জানো তো, রাতে এক বোতল জল নিয়ে উঠি, শোয়ার সময় ওই জলটা পুরোটা শেষ করে নিই, আর বাইরে যেতে হয় জানো তো, আর ঘুম আসে না, ওই বাইরে গেলে আর ঘুম আসে না। আর এই দেখো জলটা কমে গেছে বলে আমি এই পাশটা সরিয়ে নিলাম টুলটা, তো এই পাশ দিয়ে একটু ঝাঁট দিয়ে নেওয়া যায়, আর জল ভর্তি থাকলে তো আর ওদিকটা ঝাঁট দেওয়া যায় না বলো। তো আমার ভিডিওতে সবাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সোমা দিদি ভাই কমেন্ট করেছো, তারপরে চিত্রলেখা দিদি ভাই কমেন্ট করেছো, আর নিবেদিতা কিচেন থেকে কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর অনেকেই দেখছো, সবাই তো আর কমেন্ট করা সম্ভব না, আমিও অনেক সময় দেখি কমেন্ট করি, অনেক সময় কমেন্ট করি না। তো পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আগাগোড়া আমার যারা ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে থেকো গো, তোমরা আমার পাশে একটু থেকো। হয়তো আমি ঠিক মতন তোমাদের সাথে ধরো কথা টথা ঠিক মতন বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে ধরো, তবুও তোমরা আমার ভিডিওটা দেখো, তা তোমরা আমার পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর কি হবে বলে না, আমার কপালের তো যে আমার ভাগ্যে যে কী আছে আমিও জানি না, কোনো দিন তো কোনো কিছু ভালো হয়ই না আমার সাথে। ওই পৃথিবীতে ভালোর মধ্যে আমার দুই মেয়েকে পেয়েছি, এটাই ধরো, তাছাড়া আমার সাথে কখনোই কোনো কিছুতেই ভালো হয়নি, একদম ছোট বয়স থেকে তো মানে। আর এই দেখো এখন আমি গ্যাস ট্যাসটা মুছে নেব। তো কালকে জানো তো আমাদের যে এমনই দিন গেছে, কালকে আমাদের রান্নাবান্নাই হয়নি। তো রাতে করব, রাতে মেয়েটার পেটের ব্যথার জ্বালায়, মেয়েটার কি পেটের ব্যথা, আমারও পেটের মধ্যে দম ধরে রয়েছে। তো দুটো ম্যাগি নিয়ে এসেছিলাম, দিয়ে মেয়েরা ওই যে ছোটো মেয়েকে শুধু লবণ দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিয়ে ওটা খেয়েছে, আর বড় মেয়ে খেয়েছে, আর আমি অল্প দুটো মুড়ি খেয়েছি, তো দাঁতের ব্যথার জ্বালায় না খেতে পাচ্ছিলাম না ঠিক মতন। আর এই যে গ্যাস মুছে দিই, আর কালকে তো ডিম নিয়ে এসেছি, তো ডিম সেদ্ধ দিয়ে ওদের ভাত করে দেবো, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে। আর আমি সকালে ভাত খাবো না, কেন আমি সেদিন ওই যে কালকেই তো মনে হয় সকালে দুটো সেদ্ধ ওই বাসি ভাত ছিল খেয়েছি। আমার সকালে ভাত খেলে কিন্তু খুবই কষ্ট হয়, পেটের মধ্যে যে কেমন লাগে সেটা আমিই জানি না। আর এই দেখো উঠোনটা ঝাঁট দিচ্ছি, তো আমি এই যে টালিগুলো এই পাশে রয়েছে না, এখন এই সাইডটা সরিয়ে দিলাম। এদিকটা দেখেছো কত ঘাস হয়েছে, কিন্তু আজকে আর এতটা করা সম্ভব না, এমনিতেই দেরি করে নেমেছি, তো আমি এই সাইডের ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি।
আর মেয়েটা দেখেছো মনে হয় রেখে দিয়েছে, আলোটা পড়ছে তো ভিডিওটা দেখেছো কেমন হয়ে গেছে। আর এই যে গরমের দিন আসলো, এখন না কথা বলতে গেলে একেবারে গলা বুক শুকিয়ে যায় গো। আর গাছের গোড়ায় না 14 বার জল দিতে হয় গো, জল না দিলে মানে গাছগাছালি আর মানে এখন নষ্ট হয়ে যাচ্ছে। তুলসী গাছটাও কেমন হয়ে গেছে, তো পদ্ম ফুলগুলোর ডালটা বুনেছি তো এইদিকেও দিচ্ছি, আর সামনে যেটা ছোট থেকে বুনেছি ওটাতে তো আমি বারে বারে জল ঢেলেই যাচ্ছি। আর এই যে দুয়ার কোলমোলগুলো দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। এখন ধরো টানের দিন আসছে, এখন চারদিক পরিষ্কার রাখলে দেখতে সুন্দর লাগবে বাড়িঘর দোর। তো এর আগে আমার বাড়িঘর দোর চকচকেই ছিল, এই যে মধ্যের দিকে বর্ষা টর্ষা পড়ে একদম একটু অন্যরকম হয়ে গেল, এখন আবার চকচক থাকবে সব দিকে। তো দেখি আবার দু একদিন যাক, একটু টানুক বাড়িটা, একটু গোবর নিয়ে আসবো, নিয়ে এসে দিয়ে দেবো। আর এই যে নোংরাগুলো কিন্তু আমার বস্তায় ভরতে হবে, নইলে নিচেই থাকলে না আরও নোংরা হয়ে গেলে না আমার তখন ভালো লাগে না। এই যে তোমাদের দাদা ভাই ছিল, তো আমার তো আর চিন্তা ছিল না যে আমার ফেলতে হবে। তোমাদের দাদা ভাই কিন্তু সেই পুজোর পরের থেকে একভাবে তোমাদের দাদা ভাই করেছে। আর এই যে ঘাসের এখানটা একটু ঝাঁট দিয়ে দিলাম, আর ঝাঁটাটা এখন ধুয়ে থুই। কেন আমার উঠোন ঝাঁট দিলে যখনই হোক তো আমি ঝাঁট দিয়ে ঝাঁটাটা ধুয়েই থুই। তো ধরো এমনি একটু জল ঝাঁট দিলেও ধুয়ে থুই। আর এই দেখো আজকে কিন্তু আমার একদমই 2-4টে বাসন, কেন রান্না বান্না করা হয়নি বলে একদমই অল্প বাসন হয়েছে। আর মার সাথে জানো তো একটু ফোনে কথাও বলা হয়নি। তো তোমাদের দাদা ভাই আজকে দেরি করে ফোন করলো, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বললাম, কালকে মার কাছেও একটু ফোন করে খবর নেওয়া হয়নি। তো দেখি মার সাথে একটু ফোন করে কথা বলবো। আর এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো তোমরা ভাববে কি এক একদিন এক এক টাইমে ভিডিও ছাড়ি, কি বলো তো, আমি যখন ফোনের চার্জটা শেষ হয় তো ফোনের চার্জটা দেবো, তখন আমি ভাবি কি এই সময়টা আমি ভিডিওটা ছেড়ে দিই, তো আমার এই সময় চার্জ হতে হতে আমার ভিডিওটা চলে যাবে, তো আমার তাহলে ভিডিও করতে পারবো। আর ধরো পরে আবার ভিডিও ছাড়বো, তখন আমার এমনিতেই অল্প নেট, ওই নেটে ধরো আমি ভিডিও ছেড়ে আর ভিডিও করি না, ওই আবার ভাবি কি নেট ফুরিয়ে যাবে, ওই জন্য আমি যখন চার্জটা দিই আমি তখনই ভিডিওটা ছেড়ে দিই। তা তোমাদের কি এর জন্যে যদি কোনো লাগে তোমরা কমেন্ট করে জানিও, সে এক টাইম মতন ছাড়ো বা এই যে এরকম ছাড়বে না। তো আমার এক এক দিন এক এক টাইম হয়েছে, হয়তো কোনো দিন 2-1 ঘন্টা আগ পাচ্ছে এরকম হয়ে যাচ্ছে, একদিন একটু বেশি সকালে হয়ে যাচ্ছে, একদিন হয়তো মানে একটু দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো বাসন কটা আমার ধোয়া হয়ে গেছে, বালতির মধ্যে ধুয়ে দিয়েছি। আর এই যে আজকে গাবলাটা এখন ধুচ্ছি, তো বালতির মধ্যে থেকে বাসন আমি বারান্দায় নিয়ে গিয়ে গাবলার মধ্যে ধুয়ে দেবো। আর জানো তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই যে কাজ করলো ছেলেটার কাছে কতগুলো পয়সা পাবে, জানো তো মানুষ তো এরকম হয়। তো আমরা গরিব মানুষ, আমাদের কাছে যদি কেউ টাকা পায় না তো মানে এত ইয়ে লাগে। এই যে আমার মেয়ের মাইনা পাই, তো আমাদেরকে মানে ফোন করে করে ইয়ে করছে, তবু বলেছি যে পেলে দিয়ে দেবো তোমাদের দাদা কাজের থেকে পাঠালে। তো দেখো, আর এই যে আমাদের কত মানুষের কাছে টাকা পায়, তো গরিব মানুষ তো আমরা, তবুও যেন দেয় না টাকাগুলো। ফোন করলো কালকে, আমি ধরো মেসেজটা আমার মেয়ে মেসেজ করে দিল, তো মেসেজটা দেখিনি, তো ভাবছিলাম আজকে সকালবেলা একটু যাব, গিয়ে ধরো ওনারা একটু অন্য সাইডে থাকে তো চিনি না, যেখানটা ধরো কাজে মাঝে যায়, তো যাওয়া হলো না। আর জানো তো আমরা অত মানে লোকের সাথে অতটা খারাপ ব্যবহার করতে পারি না, যে লোকে আমাদের সাথে খারাপ ব্যবহার করুক গা, সেটা ভগবান দেখবে। যদি আমার টাকা মেরে এসে বড়লোকই হয় হোক, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না অতটা। এই যে জামা কাপড়গুলো মাখাচ্ছি। আর ধরো মেয়েরা কালকে এই যে স্কুলের ড্রেস পরে খেতে গেছিলো, তো ছোটো মেয়েরটা কালকে এঁটো লাগিয়ে নিয়েছিল, ড্রেস ঘেরটা ধুয়ে দিয়েছিলাম। আর এই যে কেচে দিচ্ছে এখন ছোটো মেয়ের জামা দিয়ে। আর এই যে ছোটো মেয়ে আবার কটা রেখে দিয়েছিল ইয়ের মধ্যে সব দিয়ে দিল, তো কাঁচাটা হয়ে গেছে। আর এমনি জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর এই যে সাদা জিনিসগুলো ওজালা দেবো এখন। আর সুতির জিনিসগুলো গেঞ্জি টেঞ্জিগুলো সব কাকির চালে দিয়ে আসলাম। আর এখন না এই যে আর কয়দিন পরে আর রোদে দেওয়া যাবে না, কেন এত রোদে দিলে জিনিসপত্রের রং চটে যাবে, আর একটু হাওয়া দিলেই এখন শুকিয়ে যাবে। আর এই যে সাদা প্যান্টে উজালা দিয়ে দিলাম। আর কুমড়ো গাছটা না কালকে না পরশুদিনকে যেন বেঁধে দিলাম বিকালবেলা, অত আবার একটু বেঁধে দিতে হবে। তো এবার বেঁধে দিলে আর অসুবিধা হবে না, উঠে একদম বাঁচবে, উঠে পড়বে চালের পাড়ে।
আর টুকটাক না হয় কুমড়ো গাছ আমার এখানে, কেন প্রত্যেকবারই ধরো একটু একটা হলো কুমড়ো টুমড়ো হয় একটা দুটো। এবার তো দেখেছো কুমড়ো কি সুন্দর কুমড়ো হয়েছিল আমার গাছে, আর কুমড়োটা এত সুন্দর খেতে হয়েছিল না, খুব সুন্দর গো, মিষ্টি, যেমন মিষ্টি তেমন সুন্দর গলে গেছিলো, হেবি সুন্দর কুমড়ো। আর এই যে এইগুলো হলে না আমি উঠোনটাও ধুয়ে দেবো। আর এখন টানের দিন এসছে, একদম বাড়ি ঘর তো সবসময় পরিষ্কার রেখে দেবো। তো উঠোনটা একটু না ধুলে এবার ইটগুলো না খারাপ দেখা যায়। আমি খাটতে ভয় পাই না, কিন্তু ওই যে আমার শরীর খারাপ হলে তাহলে, নাহলে এই যে কাচাকুচোর জন্য জানো আমি বকা খাই সবসময়। আমার ওই যে মাথা টাথা ধরলে বড়ো তবুও আমি কাচি, আমার মানে সহ্য, আমি না কেচে পড়তে পারি না। কিন্তু মানে ঘাড়ের ব্যথার জন্য কিছুদিন যা কষ্ট করলাম না, সে আর বলার কথা নেই। এখনও ঘাড়টা আমার ভালো সারিনি। আর এই যে বিড়ির কাজটা আনলেই তাহলে আর ওই হবে। তো ওই যে বিড়ির কাজটা করছি না এখন, 2 দিন একরকম আছি, আবার কাজটা আনলে বারে তখন আবার পড়ে থাকবো। তো মধ্যে তো মোটামুটি ছিলাম, তবে কাজটা আনার পরেই শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো, কদিন চেপে আনলাম। আর দেখো আমি এই গেঞ্জিটাতে ভালো করে ইটগুলো ঘষে ঘষে দিচ্ছি। তো এই যে রোদ ভালো যখন শুকিয়ে যাবে না, তখন বেশ ভালোই দেখতে লাগবে। আর পাউডার হলে তো কোনো কথাই ছিল না, তো পাউডার তো আনাই হচ্ছে না, খেয়ালই থাকে না। কালকে রাতে গেলাম, তো একটু 10 টাকার পাউডার নিয়ে এসে দিলে কত সুন্দর হয়ে যায় জানো। আর এই যে মেয়েদের চটিগুলো ধুয়ে দিলাম সব। আর এই দেখো ন্যাকড়াটা আমি ধুয়ে তারে ছাড়িয়ে দেবো, কেন এই নিচে রেখে দিলে না নোংরা ভাল লাগে না, ওই জন্য ধুয়ে আমি ছাড়িয়ে দেবো, আবার যখন দরকার হবে তখন নেব। আর এই দেখো রেশনের চাল পেয়েছিলাম, তো মেয়েকে দিয়ে 1 কেজি চাল পাঠিয়ে দিলাম, বললাম আমার ভাঙিয়ে আয়গা। এই যে কতদিন ধরে ভাঙানো হয় না জানো তো, আর 1 কেজি চাল ভাঙিয়ে নিয়ে আসলে না, এই যে এখন কপি টপি দিয়ে বড়া ঠরা, ওর সাথে একটু বেসনই হোক বা একটু ময়দা মিশিয়ে দিয়ে বড়া করলে না, মানে মচমচও হয়, আবার কি সুন্দর, বেশ ভালোই লাগে। আর ঘরে দেখবা একটু কিছু থাকলে না বড়া ঠরা খাওয়া যায়। আর এই যে বেসন টেসন কিনে আনার জন্য না খাওয়াও হয় না সেরকম একটা বড়া। আর এখন ধরো তরকারি কপি টপি সেমন একটা ভালো লাগবে না, এখন ডালের সাথে তোমার একটু বড়া ঠড়া ভাজা করলেই ভালো হবে। আর কপি দুটো সেদিনকে নিয়ে আসলাম না, সেই সরস্বতী পুজোর দিন ডাক্তার দেখাতে গিয়ে, তো কপি দুটো দেখি নষ্ট হয়ে গেছে, কেমন হয়ে গেছে। আর কপি না একটু কেমন হয়ে গেলে ভালো লাগে না, নাহলে আজকে আমি করতাম না, কালকে করতাম। তো ফুলকপি দিয়ে আজকে ডিম হবে, ফুলকপি আলু ভাজা হবে, আর টমেটোর চাটনি হবে। তাও 3টে টমেটো থুয়ে দিয়েছি, কেমন থাকবে কি জানি। আর এই দেখো কোটনাটা মেয়েকে ডেকে দিয়ে দিলাম, বললাম তুই ফেলিয়ে দিয়ে। আর এদিকে আমি তরকারিটা ধুয়ে দিয়েছি, আর এখন আমি চাল ধুচ্ছি। তো দেখো আমি এই যে সব গাছের গোড়ায় চাল ধোয়া জল দিয়ে দিই, কেন আমার অভ্যাস। আর এই চাল ধোয়া জল দিলে গাছগাছালি খুবই সুন্দর হয়। আর এই দেখো আমি মশলাপাতি সব গুছিয়ে নিচ্ছি এখন। তো এই যে এটা আমার ধনের গুঁড়ো, আর এই যে জিরের গুঁড়ো, আর এই যে হলুদ গুঁড়ো। তো ধনের গুঁড়ো আমি আরেকটু দিচ্ছি, কেন কপি তো মশলা একটু বেশি না হলে ভালো লাগবে না। আর একটু মিট মশলা আনতে দেবো মেয়েকে দিয়ে, তো একটু মিট মশলা দিয়ে দেবো, কেন নিরামিষ করে করব, ডিম করব কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, তো একটু মিট মশলা না দিলে ভালো লাগবে না। এর মধ্যে গরম মশলার থেকে মিট মশলাটা ভালো লাগবে। আর ও দেখো আমার অভ্যাস একটু তরকারিতে চিনি দিয়া। আর দেখো গোটা জিরে তেজপাতা রেখে দিয়েছি, আর এইটা ভাজার জন্য রেখে দিলাম। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, আজকে সকাল থেকে দুপুরের মধ্যে ভিডিওটা তোমাদের সাথে যা কাজ করেছি শেয়ার করলাম। তো তোমরা আমার পাশে একটু থেকো, হ্যাঁ। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই এই বোনটার দিকে বা দিদিটার দিকে একটু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর দেখো ডিম ভেজেছি তো হলুদ ছাড়া, তো আমার হলুদ ছাড়া ডিম ভাজি কেন বলো তো, আমার মেয়েরা কিন্তু ওই যে হলুদ ডিমের রং হয়ে গেলে ওরা খেতে চায় না। আর এই যে যেই ডিমটা দেখবে ফাটা, সেই ডিমটা নিয়ে আগে ও বলবে আমায় দাও, ও বলবে আমায় দাও। এদিকে ডিম আলু কপি আগে ভাজা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। আর আমি এগুলো সব ভাপ দিয়ে নিয়েছি, আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো একসাথেই বসিয়েছিলাম জানো তো, আলু আর ডিম বসিয়েছিলাম, পরে কপিটা দিয়ে নিয়েছি, কপিটাও ভাপ দিয়ে নিয়েছি। এখন ভেজে আমি মশলা দিয়ে কষিয়ে ঝোলটা বসিয়ে দেবো। তো আমি একটু ভালো করে ভেজে নেব।
তো একটু ভাজা ভাজা করে তারপর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা দিচ্ছি, কষিয়ে নেব। তো ডিমটাও এর মধ্যে কষিয়ে দেবো। তবে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে গো, এরকম করে রানলে না তোমার মানে মাছের মনে হয় রুই কাতলা মাছের যেমন ডিম লাগে তো অতটাই সুন্দর লাগে, ওর থেকে বেশি ভালো লাগে এরকম করে ডিম ফুলকপি দিয়ে রান্না করলে। তো তোমরা সবাই আমার পাশে একটু থেকো। আর এই দেখো ঝোলটা আমি দিয়ে দিলাম। তো দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে। আর আমার এত বাজে অভ্যাস না, আমি না ভাবি কাঁচা লঙ্কা দিয়ে খাবো, আমি খেতেই পারি না জানো তো। তো এই যে কাঁচা লঙ্কা আমার এত বাজে অভ্যাস, কিন্তু এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়াটা উচিত না, মুখের সাথে খাই কিন্তু। আর এদিকে আমি চাটনি বসিয়ে আমি বাসন ধুতে গেছিলাম, কেন আমি এই যে রান্না করতে করতেই বাসন ধুতে যাই। তো চাটনিটা দেখো হচ্ছে, আর আমি চাটনিতে কিন্তু ওই যে টমেটোর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, দেখো তাও একটু ঝোল ঝোল বেরিয়ে গেছে, কেন এখন টমেটোর জল বেরিয়ে যায়। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, একটু পরে মেয়েরা খাবে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, পাশে থেকো।